আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের লাস্ট কয়েকদিন পড়েছিলাম জমা মুজাক্কার সালিম। জমা মুজাক্কার সালিমের যে মূল কনসেপ্ট সেটা একটু আপনাদের কাছ থেকে শুনে নিতে চাই। শারমিন আফরোজ, আপনি আসবেন এবং জমা মুয়ান্নাস সালিমের কনসেপ্টটা বলবেন। আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আপনি বলবেন একজন মুসলিম পুরুষ কি হবে আর। মুসলিমুন মানে হচ্ছে একজন পুরুষ। আচ্ছা, এই হুয়া মুসলিমুন। না হওয়ার দরকার নাই, মুসলিম পুরুষ। জি, ঠিক মুসলিম। আছে, মুসলিম। এটার মানসুব কি হবে? এই এক বচনের। এক বছর হচ্ছে মুসলিমান। আর মাজরুর কি হবে? মুসলিমিন। ভেরি গুড। আচ্ছা, মারুফ হোসাইন, অনেক ধন্যবাদ। রাহাত, আপনি আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাহাত, আপনি বলেন মুসলিমুন এটার বহুবচন কি হবে? মুসলিমুনা। আর মানসুব মাজরুর হলে? মুসলিমিনা। আর মাজরুর হলেও মুসলিমিনা। হ্যাঁ, আচ্ছা, অনেক জি ধন্যবাদ। স্যার। আচ্ছা, দেখি আমরা নেক্সট লেসনটাতে যাই। আচ্ছা, মোটামুটি আমরা এসেছে, অনেকেই আসছেন। আমরা নেক্সট লেসনে যাই। জমা মুয়ান্নাস সালিম। জমা মুজাক্কার সালিমে আমরা যেভাবে পড়েছি মুসলিমুন, মুসলিমুনা। জমা মুয়ান্নাস সালিম হচ্ছে মুসলিমাতুন আর মুসলিমাতুন। মুসলিমুন পুরুষ আর মহিলাটা হচ্ছে মুসলিমাতুন। আমরা দেখি মুদাররিসুন, এটা হচ্ছে মুদাররিসাতুন। মুহান্দিসুন, মহিলা হচ্ছে মুহান্দিসাতুন। মুনাফিকুন, মহিলা হচ্ছে মুনাফিকাতুন। মারফু, মানসুব এবং মাজরুরের কনসেপ্ট থেকে আমরা কয়েকটা কথা বের করে আনবো। আহ, ইমরান হক, আপনি আসবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ইমরান হক, আপনি বলেন মারফু মানসুব মাজরুর এটার জন্য আমরা, হ্যাঁ আচ্ছা, মারফু মানসুব মাজরুর আমরা কিভাবে চিনি একটা নাউনকে মৌলিকভাবে? মৌলিকভাবে পেশ, জবর এবং জের দ্বারা। একটু বলেন। মারফু হলে পেশ, বেশ। মানসুব হলে জবর, আর মাজরুর হলে জের। আর কখনো কখনো জবর হলেও মাজরুর হয়, এরকম একটা উদাহরণ দেন। জবর হলে মাজরুর হবে। হ্যাঁ, মানে জের না নিয়ে জবর নেয় মাজরুর হলে। এই যে মুসলিম, আহ, না, ফাতিমাতু। ফাতিমাতু, আর ফাতিমাতা। হ্যাঁ, এটা জের নেয় না। অর্থাৎ ফাতিমা, খাদিজা, আয়েশা, এই নামগুলো জের না নিয়ে জবর নেয় মাজরুর হলেও। জি। আর লাস্ট ক্লাসগুলোতে আমরা শিখেছি যে ওয়াও নুন থাকলে পুরুষবাচক বহুবচনের, অটুট বহুবচনের শেষে ওয়াও নুন থাকলে এটা হচ্ছে মারফু, আর ইয়া নুন থাকলে হচ্ছে মানসুব অথবা মাজরুর। জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম, জমা মানে বহুবচন, মুয়ান্নাস মানে মহিলাবাচক, সালিম মানে অটুট, অর্থাৎ মহিলাবাচক অটুট বহুবচন। দেখি, মহিলাবাচক অটুট বহুবচনে মারফুর আলামত বা চিহ্ন হলো শব্দের শেষে আতুন থাকা। আতুন থাকা। আপনি বলেন তো একজন মুসলিম নারী কি হবে? একজন মুসলিম মহিলা। মুসলিমাত, বলেন মুসলিম। মুসলিমাতুন, হ্যাঁ, টান হবে না, দ্রুত বলতে হবে। মুসলিমাতুন। ভেরি গুড। আর এটার বহুবচন একটা, এই শেষের মিমের সাথে একটা আলিফ হবে, আর ছোট তাটা একটা খোলা তা হয়ে যাবে। বলেন এখন বহুবচনটা। মুসলিমাতুন, মাতে আর একটু টানেন। মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিমাতুন। মানসুব বা মাজরুরের আলামত হলো আতুনটা আতিন হয়ে যাবে। আপনি আবার বলেন একজন মহিলা মুসলিম কি হবে আরবি? মুসলিমাতুন। মুসলিমাতুন। এটার বহুবচন। ধন্যবাদ।
মুসলিমাতু, মুসলিমাতুন। আতুন, আর মানসুব মাজরুর হলে মুসলিমাতিন। আপনার কাছে কি ক্লিয়ার কনসেপ্টটা? জি। আর আচ্ছা, এই একটা জিনিস মানে অটুট বহুবচন মানে অটুট মানে কি? ওকে। অটুট বহুবচন মানে হলো, আচ্ছা দেখেন এটা পড়েন, এক বচনটা বয়, বহুবচন, বয়েজ, বয়েজ, তারপরে স্টুডেন্ট, স্টুডেন্টস, বুক, বুকস। আচ্ছা এক বচন থেকে বহুবচনের পার্থক্যটা কি বানানের? একটা এস, এস, অর্থাৎ এক বচনের যে মূল শব্দটা এটা না ভেঙে যার সাথে কিছু অ্যাড হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা আর এটা বলেন। হ্যাঁ, ম্যান আর মেন হবে। হ্যাঁ, এটা এটা ভেঙে গেছে, অর্থাৎ ম্যান এ, এর জায়গায় ই চলে আসছে, জি অর্থাৎ মূল যে মূল যে শব্দটা সেটা ভেঙে গেছে। এইটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় এইটা। হ্যাঁ, এই ধরনের যে অ্যারাবিকে বহুবচন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখেন মুসলিমুন, মিম সিন লাম মিম আছে, জি 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 বহুবচনেও মিম সিন লাম মিম তার সাথে জাস্ট ওয়াও নুন যোগ হয়েছে, আর কখনো কখনো ইয়া নুন যোগ হয়, অর্থাৎ মূল শব্দটা ভাঙে না। এটা হলো অটুট। মূল শব্দটা ব্রোকেন প্লুরাল না আর কি, হ্যাঁ ব্রোকেন প্লুরাল না, জি জি জি। অটুট, তাই না? সাউন্ড বুঝতে প্লুরাল বলে পারছি, না ঠিক এটাকে। আছে। ইমরান হক, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, উম্মে হানি ম্যাডাম, আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো অসুবিধা আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, গত ক্লাস আমি করিনি, তবে এখন যতটুকু বললেন এটুকু ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে কোনো অসুবিধা নাই। আচ্ছা ম্যাডাম, আপনার উচ্চারণও তো অনেক সুন্দর, আমি তাহলে কি ভুল শুনলাম কিনা? আপনি যে উচ্চারণগুলো করেন সেটা তো ভালোই, মাশাআল্লাহ। উম, তো আমার আলহামদুলিল্লাহ। একদিন মনে হয়েছে আমার কাছে যে ওই এক এক আলিফ মাদ যেটাকে বলে আর কি, আলিফ ওয়াও ইয়া, ওই জি। মাদটা যার ঠিক হবে তার তার 90-95 ভাগ উচ্চারণই শুদ্ধ, বাকিটা আস্তে আস্তে শুদ্ধ করা যায়। তো আপনি মাশাআল্লাহ ভালোই উচ্চারণ করেন। আচ্ছা ম্যাডাম, আপনি দেখেন এখানে বলেন তো একজন মহিলা মুসলিম। মুসলিমাতুন। না, টানা টানা যাবে না। মুসলিমাতুন। মুসলিমাতুন। হ্যাঁ, দ্রুত বলতে হবে ম্যাডাম, বলেন তো মুসলিমাতুন। মুসলিমাতুন। আমার মতো বলেন না, ওই মিমে হালকা একটু টান হয়ে যাচ্ছে। আচ্ছা। মুসলিমাতুন। মুসলিমাতুন। হ্যাঁ, তাহলে আমরা মুসলিমাতুনকে নিয়ে আসলাম, কোথাও কোনো মাদ নাই। হ্যাঁ, এটাই হচ্ছে এটার মানে, এটা যে শব্দটা এরকম এটা বলতে পারতে হবে। হ্যাঁ, মুসলিমাতুন। আচ্ছা, এটার মানসুব বলেন ম্যাডাম, এক বচনের। মুসলিমাতুন। না না, এক বচনের। এটাকে এটা এটা কি মারফু মানসুব নাকি মাজরুর এই ও শব্দটা? আচ্ছা আচ্ছা, সরি। এটা তো হচ্ছে শুধু আচ্ছা, মানসুব আর মাজরুর ছাড়া হচ্ছে। না আচ্ছা, না বুঝতে না, পেরেছি। এই এক বচনের কথা বলছি মুসলিমাত। ম্যাডাম, একটু জি জি খেয়াল জি। করেন, এক বচন। এটা কি, এই শব্দটা কি জি, মারফু মানসুব নাকি মাজরুর? এটা মারফু। কিভাবে চিনলাম? তুন। পেশ দেখে, তাই না? ডাবল পেজ। হ্যাঁ, আচ্ছা, হুম। আমরা এখন এইটার এই এক বচনটার মানসুব করতে চাচ্ছি, বহু বচনের না, এক আচ্ছা, বচনটার। বুঝতে পেরেছি। মুসলিমাতিন। না। মুসলিমাতান। হ্যাঁ, মুসলিমাতান। আর মাজরুর মুসলিমাতিন। মুসলিমাতিন, কোথাও কোনো মাদ নাই, টান নাই। এই তিনটা শব্দই হলো এক বচন। ঠিক আছে ম্যাডাম, এই এক জি বচনটা নিয়ে কোনো কথা নাই, স্পেশাল কোনো কিছু নাই, এটা এটার মতো চলবে। জি স্যার, বুঝতে আমরা পেরেছি। যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো বহু বচন নিয়ে। এখন আমরা আসব আমাদের প্রাসঙ্গিক আলোচনাতে। মুসলিমাতুন, এটার বহু বচন বলতে হবে আপনাকে। মুসলিমাতুন। ভেরি গুড। আর মানসুব হলে এবং মাজরুর হলে এটার উচ্চারণ কি হবে? এটা হবে মুসলিমাতিন। ভেরি গুড। মাজরুর হলেও? মাজরুর হলো একই, মুসলিমাতিন। এক্সিলেন্ট। কারো কোনো প্রশ্ন আছে কিনা যারা শুনছেন এই মুহূর্তে, যে আমাকে আরেকবার ক্লিয়ার করেন, আমরা আরো 5বার করব, কোনো অসুবিধা নাই। কিন্তু উনি যেভাবে আনসার দিয়েছেন এইটা যদি আপনি দিতে পারেন, আপাতত এটাই অনেক, তারপরে আরো ক্লিয়ার হওয়া যাবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই, ঠিক আছে। ফাতিমা, আপনি কি ফ্রি আছেন? স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো যে এখানে এক বচন শব্দগুলো কোনগুলো আর বহু বচন শব্দগুলো কোনগুলো? স্যার, মুসলিম মাতু হচ্ছে মুসলিম মাতু, এটি এক না বছর। ম্যাডাম, মুসলিমাতুন পুরোটা উচ্চারণ করেন।
আচ্ছা মুসলিমাতুন, এটা এক তারপর বচন। হচ্ছে মুসলিমাতান, হুম, তারপর হচ্ছে মুসলিমাতিন, এগুলো সবগুলো হচ্ছে এক বচন। ভেরি গুড। এক এবার বচন। এবার বহু বচন গুলো বলেন। মুসলিমাতুন, হুম, মুসলিমাতিন, মুসলিমাতিন, এগুলো সবগুলোই হচ্ছে বহু বচন। ওকে। আচ্ছা, বহু বচনে কোন হরকতটা মিসিং, মানে নাই? হরকত বোঝেন? জবর জের পেশ। বহু বচনে জবরটা ভেরি গুড। বহু বচনে জবর নেই। তার মানে আমরা এখন কোন প্রসঙ্গটা পড়ছি? জমা মুয়ান্নাস সালিম, বলেন। জমা পারবো না। আমার সাথে সাথে বলেন, জমা জমা মুয়ান্নাস মুয়ান্নাস সালিম। সালিম। এবার জমা মুয়ান্নাস সালিম। হ্যাঁ, আবার বলেন। জমা মুয়ান্নাস সালিম। সালিম, হ্যাঁ, জি সালিম। স্যার। এখন পারছেন? সালিম। জি স্যার। আর বললেন যে পারবো না। আহ, না স্যার, আমি আবার কথা পারতাম না। আচ্ছা, কোনো অসুবিধা নাই, পারবেন। হ্যাঁ, বলবেন যে আমাকে একবার বলে দেন বা দুইবার বলে দেন, আমি বলে স্যার, দেবো, কিন্তু আপনি স্যার একদমই আমি লাস্ট কয়েকটা ক্লাস হচ্ছে গিয়ে ঠিক মতো করতে পারছি না, তো এই জন্য আমি বলতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সেটাতে সমস্যা নাই, আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বলবেন, কথা বলবেন, হ্যাঁ, ভয়েস জি রেইজ স্যার। করে কথা বলবেন। যখন আপনি টিচার বা স্টুডেন্ট, তখন আপনি আসতে বলবেন না। এমনি আপনি আসতে বলেন, অসুবিধা নাই। জি যখন স্যার। লোকের হক নষ্ট করবেন না, কথা আসতে বলে, তখন দেখা গেল অনেকবার বলতে হচ্ছে। টিচার আসতে কথা বললে তখন হয় না সেটা। তাহলে জমা মুয়ান্নাস সালিম জবর নেয় না, ঠিক আছে? জি স্যার। জমা জি মুয়ান্নাস স্যার। সালিম জবর নেয় না। আচ্ছা, অনেক জি স্যার। ধন্যবাদ, আপনার পরীক্ষা, তারপরেও আপনাকে ডাকলাম। আচ্ছা, লাবিবা আহমেদ। জি আসসালামু আলাইকুম। লাবিবা, আপনি কি বলতে পারবেন একজন মুমিন পুরুষ এটার আরবি কি হবে? মুমিন পুরুষ। বিশ্বাসী। মুমিনুন। ভেরি গুড, মুমিনুন। ঠিক এইটার মুমিনুন। প্যাটার্নে একজন মহিলা বিশ্বাসী কি হবে? ওই গোলটা লেগে যাবে শেষে এসে। মুমিনাতুন। হ্যাঁ, ওই দ্রুত বলতে হবে, বলেন। মুমিনাতুন। ভেরি গুড, মুমিনাতুন। মুসলিমাতুন থেকে ওইটা হয়ে যাবে মুমিনাতুন। আচ্ছা, ধৈর্যশীল নারী কি হবে বলতে পারবেন? সবিরুন মানে ধৈর্যশীল পুরুষ, সবিরুন, তাহলে ধৈর্যশীল নারী। সবিরতুন। ভেরি গুড। আচ্ছা, এটার বহু বচন কি হবে? মারফু। আহ, সবিরতুন। আর এটার মানসুব মাজরুর? সব সবিরতিন। সবিরতিন। এবার বলেন, একজন বিশ্বাসী নারী। মুমিনাতুন। ভেরি গুড, বহু বচন এবং মানসুব মাজরুর দুইটা বলেন। মুমিনাতুন মারফু। আহ মাজরুর লম্বা, মুমিনাতিন। মুমিনাতিন, লম্বা করে বলেন। মুমিনাতুন মারফু। মুমিনাতিন মাজরুর। হুম, মুমিনাতিন মানসুব। হাবিবা, অনেক ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম সুমন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা সুমন ভাই, আপনি বলতে পারবেন সাদাকা দানকারী পুরুষ? সাদাকা দানকারী আরবিটা যদি বলতেন। না, তাহলে তো আর বলা, বলে দিলে তো আর হলো না। পুরুষটা বলতেছে। মুতাসাদ্দিকুন মানে পুরুষ, সাদাকা দানকারী পুরুষ, যে সাদাকা দান করে, মুতাসাদ্দিকুন। এখন আপনি বলেন নারী কি আচ্ছা আচ্ছা। হবে? মুতাসাদ্দিকাতুন। ভেরি গুড। এটার মারফু বহু বচন এবং মানসুব মাজরুর বলবেন। আচ্ছা, এটার মারফু হচ্ছে তো এটাকে বহুবচন বলবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মুতাসাদ্দিকাতুন। হুম, মুতাসাদ্দিকাতিন। হুম, মুতাসাদ্দিকাতিন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বিনয়ী পুরুষ হচ্ছে ক নিতুন, তাহলে বিনয়ী নারী? প্লিজ একটু ট্রান্সলেশন করে দেন ভাই, আমি একটু পারতেছি না। বিনয়ী পুরুষ হচ্ছে ক নিতুন। কনিতুন। আচ্ছা, অল্টারনেটিভটা? এখানে তো নারীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, নারীটা বলেন আপনি। মুতাসাদ্দিকুন থেকে যদি মুতাসাদ্দিকাতুন হয়, তাহলে ক নিতুন থেকে কি হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ কনি না কনি তাতুন। কনিতাতুন। হ্যাঁ, এবার বহু বচন এবং মানসুব মাজরুর বলেন। কনিতাতুন হুম, হচ্ছে মারফু। হুম, কনি কনিতাতিন হুম, হচ্ছে মাজরুর। আর কনিতাতিন
হচ্ছে মানসুব। রোজাদার পুরুষ বলতে পারবেন? জি জি। ঝগড়া লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না যে কি বলবা? ইন্নি ইমুন। হ্যাঁ, ইন্নী সাইমুন। এখন বলেন রোজাদার আর পুরুষ কি হবে? স ইমুন। আর মহিলা? স ইমাতুন। ভেরি গুড। এখন বহুবচন আর মারফু মানসুব মাজরুর বলেন। এটার বহুবচন হবে হচ্ছে স ইমাতুন। হ্যাঁ, এটা হবে মারফু। মাজরুর হবে হচ্ছে স ইমাতিন। সাইমাতিন, মাশাআল্লাহ। আর মানসুব হবে হচ্ছে স ইমাতিন। সেম হবে। ওকে, অনেক ধন্যবাদ সুমন ভাই। আপনারা যারা এই মুহূর্তে শুনছেন 64 থেকে আপনাদের বই রিডার 1 64 পৃষ্ঠা থেকে 74 পৃষ্ঠা, 64 পৃষ্ঠা থেকে 74 পৃষ্ঠা আপনাদের পড়া থাকবে। নেক্সট ক্লাসে এটা পড়ে আপনারা সবাই আসবেন প্লিজ। 74 থেকে 64, সরি 64 থেকে 74। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।